জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এই মুহূর্তে শফিকুর রহমানের বাসভবন রাজধানীর বসুন্ধরায় এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যদি জানাতে চাই, ঠিক 1 মিনিট আগেই কিন্তু এই যে বাসভবনটি দেখতে পাচ্ছেন, এই বাসভবনে প্রবেশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যদি জানাতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান নির্বাচিত হওয়ার পরে এটি জামায়াতের আমিরের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ, এবং এই সাক্ষাতের বিষয়ে তিনি গতকাল রাতেই বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে আসলে জানানো হয়েছিল যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এবং বিএনপির এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এবং সেই সাক্ষাতের সময়সূচি অনুযায়ী বলা হয়েছিল আজ সন্ধ্যা 7টায় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় এবং এরপরে রাত 8টায় নাহিদ ইসলামের যে বাসভবন রয়েছে সেখানে সাক্ষাৎ করতে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে ঠিক যেমনটি দেখাচ্ছিলাম, সেই জামায়াতের আমিরের বাসার সামনে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কিন্তু ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কিছুক্ষণ আগেই কিন্তু এই বাসভবনে প্রবেশ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এবং জামায়াতের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই তিনি এই বাসভবনে এসেছেন। বলা চলে যে রাজনৈতিক অঙ্গনে যে একটি সৌহার্দ্যপূর্ণ যে একটি বিষয়, সেটি কিন্তু এই তারেক রহমানের জামায়াতের আমিরের এই বাসভবনের সফর এবং নাহিদ ইসলামের বাসভবনের সফরের মধ্য দিয়ে শুরু হচ্ছে বলা চলে, এবং এটি আসলে রাজনৈতিক অঙ্গনে আরও ব্যাপক সৌন্দর্য সৃষ্টি করবে এমনটি বলা যায়। কারণ বাংলাদেশের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা বলা চলে যে নির্বাচিত হওয়ার পরে কোনো দলের প্রধান তাদের যে বিপক্ষের যে সকল দল আসলে নির্বাচনে অংশ নিয়েছিল তাদের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া, এটি একটি বিরল ঘটনা বলা চলে। এই মুহূর্তে দর্শক যেমনটি দেখাচ্ছিলাম, রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে সরাসরি আপনাদের যুক্ত করেছি, এবং যেমনটি দেখাচ্ছিলাম ঠিক এই বাসভবনেই থাকেন জামায়াতে ইসলামের যে আমির রয়েছে ডক্টর শফিকুর রহমান, এবং তার সঙ্গে সাক্ষাৎ করতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ আগেই এই বাসভবনে প্রবেশ করেছেন। যেমনটি দেখছিলেন যে এই বাসভবনের যে আশপাশের সড়কগুলো রয়েছে সেই সকল সড়কে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গোয়েন্দা সংস্থা এবং বিএনপির যে এসএসএফ রয়েছে, সেই তারেক রহমানের যে প্রোটোকল এসএসএফ, সেই এসএসএফ এর সদস্যদেরও আমরা সেই বাসভবনের সামনে তাদের উপস্থিতি লক্ষ্য করছি। নিরাপত্তা চাদরে কিন্তু এই বাসভবনের আশপাশের স্থানগুলো কিন্তু ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পাশাপাশি যেমনটি দেখছিলেন যে তারেক রহমানের এই আগমনকে ঘিরে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং উৎসুক জনতাও কিন্তু ভিড় করছে। অনেকের সঙ্গে আমরা এখানে কথা বলেছি, যারা এখানে অবস্থান করছেন এমন অনেকের সঙ্গে কথা বলেছি। তারা আসলে যেমনটি বলছিল যে রাজনৈতিক অঙ্গনে এই সৌহার্দ্যপূর্ণ যে একটি আচরণ, এই আচরণ আসলে একটি আরও রাজনৈতিক অঙ্গনে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করবে, এমনটি কিন্তু এখানে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সাধারণ মানুষ কিন্তু তেমনটি বলছিলেন। যেমনটি দেখাচ্ছিলাম সরাসরি রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে বসুন্ধরায় শফিকুর রহমানের যে বাসভবন সেখানে এসেছেন। যদি জানাতে চাই, এর আগে গতকাল রাতেই কিন্তু বিএনপি দ্বিতীয়াংশ নিয়ে যে সংখ্যাগরিষ্ঠভাবে নির্বাচিত হয়েছেন তাদের সেই নবনির্বাচিত সংসদ সদস্য যে শপথ গ্রহণ সেটি আগামী 17 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, এবং সেখানে সেই সংসদ সদস্য যারা হয়েছেন তারা শপথ গ্রহণ করবেন ইসির কাছ থেকে, এবং এরপরে বিকালেই কিন্তু সেদিন অর্থাৎ মঙ্গলবার বিকালেই মন্ত্রী পরিষদ নবনির্বাচিত যে মন্ত্রী পরিষদ গঠিত হবে সেই মন্ত্রী পরিষদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি বঙ্গভবনে, এমনটি কিন্তু জানতে পেরেছি। এর আগে যদি জানাতে চাই, সকাল থেকেই কিন্তু আমরা রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সেখানে আমরা ছিলাম, এবং সেখানে আমরা দেখেছি বিএনপির নবনির্বাচিত যে সকল সংসদ সদস্যরা রয়েছে এবং বিএনপি জোটের সঙ্গে আসলে যারা নির্বাচিত হয়েছেন সেই সকল সংসদ সদস্যরা কিন্তু তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন, এবং সেই সাক্ষাৎ শেষে আসলে গণমাধ্যমের সঙ্গে তারা কথা বলেছিলেন, এবং আগামী 17 ফেব্রুয়ারি
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়েও তারা এক ধরনের উদ্দীপনা উৎসাহ কাজ করছে তাদের মধ্যে, এবং তারা আসলে যে প্রত্যাশার কথা জানাচ্ছিলেন এই শপথ গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘ 17 বছর পরে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, এবং সেই বাংলাদেশ বিনির্মাণে আসলে যে সরকার প্রধান যারা থাকবেন অর্থাৎ বিএনপির যে সংখ্যাগরিষ্ঠভাবে নির্বাচিত হয়ে তারা যে সরকার গঠন করবেন, সকলের সহযোগিতা নিয়ে সকলে মিলেমিশে আসলে আগামীর সংসদের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবেন, এমনটি কিন্তু তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে আসা বিএনপির একাধিক নেতাকর্মী জানিয়েছেন। তার মধ্যে আমাদের সঙ্গে কথা হয়েছিল লক্ষ্মীপুর 3 আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, তিনিও এমনটি বলেছিলেন যে আসলে এই বিএনপির এই সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন আগামীর সরকার গঠন করবে বিএনপি, তারা আসলে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করবেন সেই অপেক্ষায় রয়েছেন তারা। দর্শক যেমনটি দেখছিলেন আসলে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের বাসভবনের সামনে থেকে আপনাদের যুক্ত করেছি, এবং এখানে কিন্তু জামায়াতের যে আমির রয়েছে ডক্টর শফিকুর রহমান তিনি থাকেন, এবং সেই বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের এই আগমনকে ঘিরে যেমনটি দেখছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দীর্ঘ সময় ধরে আসলে অপেক্ষা করছেন, এবং এই সাক্ষাৎকে আসলে রাজনৈতিক অঙ্গনে একটি সুসম্পর্ক সৃষ্টি এবং নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করবে এমনটি কিন্তু তারা বলছিলেন। এর আরেকটি বিষয় যদি জানাতে চাই, গতকাল জামায়াতের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল। সেই সংবাদ সম্মেলনে আসলে জামায়াতের পক্ষ থেকে সারা দেশব্যাপী জামায়াতের সহ 11 দলীয় জোটে যারা নির্বাচনে অংশ নিয়েছিলেন সেই সকল প্রার্থীদের বিরুদ্ধে যারা প্রচারণা চালিয়েছিলেন বা কর্মী সমর্থক যারা ছিলেন তাদের উপরে বিভিন্ন হয়রানি নির্যাতনের অভিযোগ এনে জামায়াতের সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল, এবং সেই সংবাদ সম্মেলনে জামায়াতের পক্ষ থেকে যেটি বলা হয়েছে আগামীকাল অর্থাৎ সোমবার দুপুরের পরেই রাজধানীতে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করবে 11 দলীয় জোট, এবং সেই কর্মসূচিতে তারা যে অভিযোগ তুলেছেন যে 11 দলীয় জোটের যে সকল নেতাকর্মী রয়েছে তাদের উপরে বিভিন্ন হয়রানি এবং নির্যাতন করা হচ্ছে, সেই নির্যাতন বন্ধের প্রতিবাদে তারা আসলে সেই সমাবেশের ডাক দিয়েছেন, যেটি আগামীকাল দুপুরের পরেই রাজধানীতে অনুষ্ঠিত হবে। বসুন্ধরা এরিয়ায়, এবং সেখানে জামাত আমিরের যে বাসা রহমানের যে বাসভবন তার বাসভবনে দেখা করার জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি এখানে এসেছেন। কিছুক্ষণ আগে এখন থেকে 10 থেকে 12 মিনিট আগে তিনি এখানে এসেছেন, এবং সেই তার বাসভবন দেখা করার পরে কিন্তু তারেক রহমান যাবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে, এবং সেখান থেকে তিনি বৈঠক শেষ করবেন।